আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা জানাই। সার্ভিমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম আরিফ। ডিজিটাল মার্কেটিং এর আজকে আমাদের 14 নম্বর ক্লাস এবং আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চের বিভিন্ন টুলস গুলো আছে সেগুলোকে ব্যবহার করা। আজকে যেটা করব সেটা হচ্ছে কিওয়ার্ডের সাথে সার্চ ভলিউম, তার সাথে সিপিসি, এই তিনটাকে খুঁজে বের করব। আমরা একটা টুলস ব্যবহার করব। আমাদের গুগলের যদি স্লাইডটাতে আমরা ফিরি, সেদিনের যে স্লাইড ছিল কিওয়ার্ড রিসার্চ, এখানে স্লাইড আছে দেখেন, এই যে এখানে লেখা আছে কি গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা একটা টুলস, এটা কিনা গুগলের প্রোডাক্ট। এটাকে আমি জাস্ট কপি করলাম, কপি করে গুগলের মধ্যে সার্চ করব। আমরা এখন এই টুলসটা ব্যবহার করব কিওয়ার্ড সার্চ ভলিউম এবং সিপিসি বের করার জন্য। তো এখানে কি করবেন, এই যে দেখতে পাবেন যে লেখা আছে ads.google.com, এইরকম একটা লিংক আছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যদি প্রথম সাইন ইন না করে থাকেন কখনো, তখন আপনার কাছে এইরকম একটা অপশন দেখাবে, বলবো যে চুজ দি রাইট কিওয়ার্ডস। এইরকম একটা অপশন আপনাকে তারা দেখাবে। তো আমরা একটু সাইন ইন করব। সাইন ইন করার জন্য মানে কি একটা সাইন আপ বা একটা প্রসিডিউর মেনটেন করতে হয়। এটার জন্য আমরা করছি যেটা, দেখেন ads.google.com এ যখন আপনি আসবেন তখন আপনার এই যে এরকম স্টার্ট ইউর বিজনেস বা স্টার্ট নাও এরকম একটা অপশন আপনাকে দিবে, বাটন। এখানে আমরা স্টার্ট নাও এ ক্লিক করব। স্টার্ট নাও এ ক্লিক করার পরে আপনাকে অনেকগুলো অপশন দেখাবে। হুম এইখান থেকে আমরা নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এটা থেকে ক্লিক করতে পারি, অথবা সুইচ গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে পারি। আপনি যদি সুইচ গুগল অ্যাকাউন্টে ক্লিক করেন তখন আপনাকে আপনার যে জিমেইল যেটা এই মুহূর্তে লগ ইন করা আছে আপনার পিসিতে, এরকম অনেকগুলো লিস্ট দিবে। তো আমি এইরকম একটা জিমেইল সিলেকশন করলাম, যে জিমেইল থেকে আপনি গুগলে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। দেখেন এইরকম আপনার কাছে হয়তো বা প্রথমেই ওই স্টার্ট নাও ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে করবো যে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরে আপনার কাছে বেসিক্যালি এইরকম একটা পপ আপ চলে আসবে। এই প্রসিডিউরটা একটু ভালো করে দেখতে হবে, কারণ এখানে প্যাচ লাগালে কিন্তু ভুল যাবে, বুঝছেন। দেখেন লেখা আছে কি গেট মোর কলস, মানে আমরা যে কি করতে আসছি, আমরা কিন্তু গুগল অ্যাডস নামে একটা ওয়েবসাইটে আসছি যেখানে মানুষজন আসে বিজ্ঞাপন দেওয়ার জন্য। তো আমরাও অ্যাকচুয়ালি কিওয়ার্ড রিসার্চ করার জন্য ওই ওয়েবসাইটে যাব। বলতেছে যে আমাদের গোল কি। তো অনেক কিছু লেখা আছে, গেট মোর কলস বা যাই হোক। হুম আমরা যেটা করবো নেক্সট এর মধ্যে ক্লিক করবো, নেক্সট, সরি নেক্সট এর মধ্যে ক্লিক করবো না, এটা একটু জুম হয়েছিল, আমি একটু জুম আউট করলাম। দেখেন এই যে এইরকম যে লেখাটা আসবে, আমরা কখন নেক্সট ক্লিক করবো না বা অন্য কোনো অপশনেও ক্লিক করবো না। নিচের দিকে যদি আপনারা দেখতে পারেন, আমি একটা অপশন একটু ড্র করে দেখাই দেই, সুইচ টু এক্সপার্ট মোড। এই লেখাটা কি দেখা যাচ্ছে একটু বলেন তো, সুইচ টু এক্সপার্ট মোড। আচ্ছা, দেখতে পাচ্ছেন আশা করছি, হ্যাঁ। এখন দেখেন আপনার কিন্তু কেউ ভুলেও নেক্সটে ক্লিক করবেন না, এখানে নেক্সটে ক্লিক করলে আপনাকে আবার অন্য অপশনগুলো ফিল আপ করতে হবে। আমরা কি ক্লিক করলাম সুইচ টু এক্সপার্ট মোড, এখানে ক্লিক করার পরে পরবর্তী ফেজে আমার কাছে এইরকমের একটা অপশন চলে আসবে। হ্যাঁ, এখান থেকে বলতেছে যে আমার আসলে লক্ষ্য উদ্দেশ্য কি, যে আমি কি গুগল অ্যাডস ব্যবহার করব আমার বিক্রি বৃদ্ধি করার জন্য, লিডস বাড়ানোর জন্য, ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসার জন্য, নাকি বিভিন্ন প্রোডাক্টের ব্র্যান্ড প্রমোশনের জন্য। অনেক কিছু এখানে লেখা আছে।
তো আপনি যদি এই যে কোনো একটাতে ক্লিক করেন, আপনাকে আবার ভিন্ন রকমের কিছু তথ্য আপনার থেকে নিবে। আমরা যেটা করব, ক্লিক করব হচ্ছে এই যে লেখা আছে এখানে দেখেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব কোন রকমের ক্যাম্পেইন দেওয়া ছাড়াই। ক্যাম্পেইন মানে যে প্রমোট করা, বুঝতে পারছেন? এটাতে ক্লিক করলে আপনাকে একটা ক্যাম্পেইন দিতে বলবে। মানে ক্যাম্পেইন দেওয়া বলতে আপনাকে প্রমোশন করতে বলবো। ওই যে ফেসবুকে যেমন আপনি দেখছেন বিজ্ঞাপন দেওয়া যায় টাকা পয়সা খরচ করে, ওই মেথড গুলো হচ্ছে এইখানে আছে, এইখানে আছে। তো আমরা কিন্তু এইগুলো একটাও ক্রিয়েট করব না, সরাসরি আমরা ক্রিয়েট করবো যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। জাস্ট ক্লিক হিয়ার। ক্লিক করার পরে এইরকম একটা অপশন দিবে, বলতেছে যে বিলিং। বিলিং বলতে আপনি গুগলকে যে টাকাটা পেমেন্ট করবেন, বা আপনি কোন দেশ থেকে এই অ্যাডস অ্যাকাউন্টটা ইউজ করবেন, এইরকম একটা অপশন আপনাকে দিচ্ছে। যা আছে তাই থাকবে, জাস্ট সাবমিট করব। যদিও আমরা গুগল দিয়ে বিজ্ঞাপন দিচ্ছি না, আমরা শুধুমাত্র এখানে আসতেছি কিওয়ার্ড রিসার্চ করার জন্য। তারপরে এইখান থেকে লেখা আছে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, বলতেছে কংগ্রেটস, ইউ আর অল ডান। কংগ্রেটস হয়ে গেছে। দেখেন এবার আমরা কিন্তু গুগলের যে অ্যাডস অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড আছে ওইখানে চলে আসছি। এই ড্যাশবোর্ডে আমরা যাতে চলে আসছি, এইখান থেকে আমরা খুঁজে বের করব আমরা এমন একটা জায়গায় আছে যেখানে কিওয়ার্ডটা রিসার্চ করা যায়, যেখানে সার্চ ভলিউম দিবে, সিপিসি দিবে। এই ড্যাশবোর্ডে অসংখ্য অপশন আছে। হ্যাঁ, এই অপশনগুলো যদি আপনি একটা একটা করে দেখেন, আপনি 2 দিন সময় লাগবে মিনিমাম। কারণ দেখেন অসংখ্য অপশন কিন্তু এগুলাতে আছে। তো আমি যেটা করছি, সরাসরি ক্লিক করব। এই যে আমার স্ক্রিনের ডান দিকে দেখেন, একদম কর্নারের দিকে, যে আমরা যে গ্রামাঞ্চলের রেঞ্জ বলি, স্লাই বলি, বিভিন্ন নাট বল্টু যে প্যাচ দিয়ে খোলানোর জন্য, এইরকম একটা চিহ্ন আছে। জাস্ট এইখানেটা ক্লিক করব। এবার দেখেন এখানে ক্লিক করার পরে আপনার কাছে অসংখ্য অপশন চলে আসছে। এটা একটা কলাম, এইটা একটা কলাম, এইরকম 6টা কলাম আছে। 6টা কলামে বিভিন্ন অপশন গুলো আছে। যেহেতু গুগল অ্যাডস ম্যানেজার এটা বিশাল বড় একটা জায়গা, এবং আপনি চাইলে এই গুগল অ্যাডস ম্যানেজার এক্সপার্ট হয়ে আপনি বিভিন্ন বড় বড় কোম্পানিতে খুব হাই স্যালারি একটা জব করতে পারেন। এটা এইরকম একটা সেকশন বা এইরকম একটা জায়গা বা প্ল্যাটফর্ম এটা গুগল অ্যাডস। এবং অনেক বড় বড় কোম্পানিরা এই গুগল অ্যাডস যে এক্সপার্ট, তাদেরকে জব দেয়, স্যালারি বেস হায়ার করে থাকে। হুম আমরা এইখান থেকে শুধুমাত্র ক্লিক করব হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। এইখানে আমরা ক্লিক করব। কিওয়ার্ড প্ল্যানারে যখন ক্লিক করলাম, দেখেন আমাকে কিন্তু বলতেছে আপডেট ইউর কিওয়ার্ড প্ল্যানার। হয়তো তো বা তারা কিছু আপডেট করছে। আমি এখানে গট ইটে ক্লিক করলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটা কিওয়ার্ড সার্চ করব, যেখানে সার্চ ভলিউম থাকবে, সিপিসি থাকবে। এখানে 2টা অপশন দেখা যাচ্ছে, লেখা আছে হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড, আর লেখা আছে সার্চ, গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট। আমরা যেটা করব, এই যে প্রথমে যে অপশনটা আছে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এই ঘরের মধ্যে এটা ক্লিক করব। ঠিক আছে, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কাছে এরকমের একটা অপশন দিল। যেহেতু সবচাইতে ভালো বলতে পারবে কি গুগল, যে তার মধ্যে কত মানুষজন সার্চ করছে, কোন দেশ থেকে সার্চ করছে। আপনার ক্লায়েন্ট মনে করেন যে আমেরিকান, তাহলে আপনাকে কি করতে হবে, আমেরিকার যে নাম ধরে সার্চ করতে হবে যে আমেরিকা থেকে কত মানুষ সার্চ করে। বা আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমেরিকা না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড, সারা দুনিয়া থেকে কত মানুষ সার্চ করে। অথবা বলতেছে যে আমেরিকা, তারপরে কানাডা, আরো কয়েকটা দেশ থেকে সার্চ করে দেখা। এরকম যদি বলে, জাস্ট এই যে নিচে লেখা আছে দেখেন, একটা লোকেশন চিহ্ন দেওয়া আছে, বাংলাদেশ লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে যদি আপনি এটা কেটে দেন, এই কান্ট্রিটা কেটে দিলাম আমি, এই যে ডান পাশে ক্রস চিহ্ন আছে, কেটে দিলাম। এখন দেখেন এইখানে আমি লিখবো আমেরিকা, বা লিখতে পারি ইউএসএ, যে ইউনাইটেড স্টেটস। এটাকে সিলেকশন করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে সেভ করলাম। আমি এখন যুক্তরাষ্ট্র থেকে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবো, যেখানে কত মানুষ সার্চ করে এটা দেখা যাবে। দেখেন এই যে উপরে একটা বক্স আছে ট্রাই, আমি সার্চ করলাম এখানে, একটু আগে যে শব্দটা লিখলাম যে ক্যাট ফুড, ক্যাট ফুড লিখে সার্চ করলাম, অথবা ডগ ফুড লিখে সার্চ করলাম। আমার জাস্ট মনে করলাম এটাই আমার আজকে টপিক। এখানে গেট রেজাল্ট। দেখেন এবার আমি যখন গেট রেজাল্টের মধ্যে ক্লিক করলাম, আমার কাছে কিন্তু অনেকগুলো অপশন তারা দিয়ে দিল। হুম
অনেকগুলো অপশন কিন্তু তারা আমাকে দিয়ে দিল। এবং দেখেন এই বাম পাশে সবগুলো কি ক্যাট ফুড, যে যে শব্দগুলো দিয়ে মানুষ সার্চ করে, কেউ লেখে রয়্যাল ক্যানিন ক্যাট ফুড, কেউ লেখে হচ্ছে ক্যাট ট্রিটস, কেউ লেখে কি ক্যাট ডায়েটস, হ্যাঁ ওয়েট ক্যাট, কত কিছু লেখে, লিখে মানুষজন সার্চ করছে গুগলে। এই পাশে দেখেন কি লেখা আছে, এভারেজ মান্থলি সার্চেস, প্রতি মাসে এই শব্দগুলো দিয়ে কতখানি সার্চ হয়। আর এটার কম্পিটিশন কেমন? কম্পিটিশন হচ্ছে হাই। কম্পিটিশন মানে বোঝায় যে আপনি গুগলে বিজ্ঞাপন দিচ্ছেন ক্যাট ফুডের, আপনি একজন ক্যাট ফুড বিক্রেতা, বাট আপনার মতো তো আর অসংখ্য কোম্পানি আছে আছে যারা এখানে বিড়ালের খাবার নিয়ে ব্যবসা করছে, তারাও তো বিজ্ঞাপন দিতে পারে। এবং তাদের সাথে কম্পিটিশন করে আপনি টিকতে পারবেন কিনা, সেই কম্পিটিশনটা কত ডলারের, হম বা কেমন কম্পিটিশন, হাই কম্পিটিশন। তার মানে হচ্ছে ক্যাট ফুড নিয়ে অনেক কোম্পানি আছে যারা কিনা গুগলে বিজ্ঞাপন দেয়। তো বিজ্ঞাপন দেয় দেখ না দেয় না দেখ, আমাদের যে কাজ সেটা আমরা করব, এই কিওয়ার্ড গুলোকে আমরা খুঁজে বের করবো। দেখেন এখানে কত 1555টা কিওয়ার্ড আছে, আমরা এই সবগুলো কিওয়ার্ডকে ডাউনলোড করে ফেলবো। যে ডান পাশে লেখা আছে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস, দেখেন ডান পাশে কর্নারে ডাউনলোড করব। এখানে বলতেছে এটা কি ডট সিএসভি ফাইলে নাকি গুগল শিটে নেবেন। আপনি চাইলে গুগল শিট নিতে পারেন, চাইলে এখানে ডট সিএসভি বা এক্সেল ফাইল, এই ফাইলগুলো ডাউনলোড করতে পারেন। ডাউনলোডিং হচ্ছে, এই যে দেখেন আমার ডেস্কটপে ডাউনলোড করে ফেলি, আশা করছি ডাউনলোড হয়ে গেছে। এই ফাইলটাকে আমরা এবার ওপেন করব। দেখেন ওপেন করলাম, আমার কাছে এইরকম একটা এক্সেল শিট দিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাড়তি বিষয় আছে যেগুলো আমাদের লাগবে না। আমরা এই এই যে প্রথম যে কলামটা আছে এইটাকে ডিলিট করে ফেলবো, এই কলামটাও লাগবে না, ডিলিট করে ফেলবো। এইটা কি আমাদের উপরে যে প্রথমে যে হেডিংটা থাকে, আপনারা যে লিখছেন কিওয়ার্ড, ওই হেডিংটা আমরা এটা একটা বোল্ড করে দেই। আর এখান থেকে কি কি লাগবে আমাদের, এখান থেকে লাগবে আমাদের হচ্ছে কিওয়ার্ডের লিস্ট, এই কলামটা লাগবে, এটাকে আমরা রাখবো। কারেন্সি, এটা আমাদের লাগবে না, এটা ডিলিট করব। তারপরে এই যে মান্থলি সার্চ কত করে, এই সার্চ ভলিউমটাকে আমরা রাখবো, কারণ এই সার্চ ভলিউমটা দিতে হবে ক্লায়েন্টকে। কম্পিটিশন আপনি চাইলে রাখতে পারেন, না চাইলে না রাখতে পারেন, কোনো সমস্যা নাই। হুম, যদি ক্লায়েন্টকে এটা দেন ক্লায়েন্ট খুশি হবে আর কি। এবার দেখেন লেখা আছে এখানে যে টপ বিড, টপ অফ পেজ বিড, আবার লেখা আছে এখানে টপ অফ, একটা আছে টপ বিড ম্যাক্স আর একটা হচ্ছে টপ বিড হাই। আমরা যে সিপিসি যেটা অ্যাকচুয়ালি আমরা বলি, সর্বনিম্ন কত থেকে শুরু হয় আর কততে গিয়ে শেষ হয়, এইরকম একটা বিষয় আছে এটার মধ্যে। আর এদিকে বাড়তি কিছু অপশন আছে, এইগুলো অ্যাকচুয়ালি আমাদের লাগবে না। হম, আমরা বাকি যে ফিল্ড গুলো আছে এগুলোকে একসাথে টান দিয়ে ধরে সবগুলোকে রিমুভ করে দেবে। এই কাজটা করতে আপনার 5 মিনিট সময় লাগবে না, অথচ আপনি এই একটা কাজ করে $50-60 আর্নিং করতে পারবেন। কত সহজ একটা কাজ দেখেন। আপনাকে গুগল সবকিছু দিয়ে দিল এবং এটা আনলিমিটেড, এটা ফ্রি ভার্সন। এখানে আপনাকে কতগুলো কিওয়ার্ড দিল দেখেন, 1500 কিওয়ার্ডটা দিল আপনাকে। এই যে কত দিল এখানে দেখছেন, 1555টা কিওয়ার্ড তারা আপনাকে দিছে। আবার প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে, আবার কম্পিটিশন হাই নাকি লো সেইটা আছে, এটা কম্পিটিশন আবার কত সংখ্যায় সেটা দেখিয়ে দিয়েছে। এবং এখানে সিপিসি, সর্বনিম্ন সিপিসি কত, সর্বোচ্চ সিপিসি কত, সেটা আপনারা পেয়ে গেলেন। তো আমি এই সর্বনিম্ন সিপিসিটা রাখতেছি না, আপনারা চাইলে রাখতে পারেন। আমি এটাকে ডিলিট দিলাম, ডিলিট দিয়ে আমি একবার টপের মধ্যে চলে গেলাম। এক্সেল শিট কিন্তু আপনাকে ব্যবহার করা জানতে হবে, যে আসলে একটা এক্সেল শিট কিভাবে ব্যবহার করে। আমি কিন্তু ছোট করে ফেলি, এটাও লাগবে না আমার, এটাকে আমি এডিট করতে পারি, জাস্ট এই কলমটা থাকলেই হবে। এই কাজটুকু কি করা যাবে বলেন তো একটু সবাই, এই কাজটা আপনারা করতে পারবেন কিনা? এই যে এতক্ষণ যে বিষয়টা আমি দেখালাম, যে গুগলের একটা ফ্রি সফটওয়্যারকে ব্যবহার, ফ্রি একটা ওয়েব ব্যবহার করে আমরা কতগুলো 1500-1600টার মতো কিওয়ার্ড বের করতে পারলাম। হুম, 1500-1600 কিওয়ার্ডকে বের করতে পারলাম। আর এই কাজ করতে আপনার কিন্তু 10 মিনিট সময় লাগবে না। এখন এই শিটটা শুধু ক্লায়েন্টকে জমা দিতে হবে, বুঝতে পারছেন? এই শিট ক্লায়েন্টকে জমা দিতে হবে। আপনি চাইলে যেটা করতে পারেন, এগুলোকে শর্টিং করতে পারেন, সবগুলো সিলেকশন করে
শর্ট এন্ড ফিল্টার, এই যে এ টু জেড বা জেড টু এ, মানে আপনারা জানেন যে হচ্ছে যারা ফিল্টার করে এইগুলোকে, তারা কি বিভিন্ন ভাবে ফিল্টার করা যায়। একটা এক্সেলের বিভিন্ন কলামকে ছোট থেকে বড় সাজানো যায়, বড় থেকে ছোট ছোট সাজানো যায়, ঠিক আছে। এগুলো অনেকগুলো বিষয় এখানে আছে, অনেকগুলো বিষয় পাবেন আপনারা। যাই হোক, আপনারা কিন্তু এক্সেল শিটটা ব্যবহার করে কিভাবে এটা শিখে নেবেন। আপনি চাইলে এটাকে হচ্ছে কালার করতে পারেন। আমি একটা জাস্ট অল্প করে কিছু দেখাই দিই। এই যে কালার করতে পারেন, দেখেন কালার হয়ে গেল একটা। ও সার্চ ভলিউমটা কি চলে গেছে আমাদের। এটাকে একটা কালার দিলাম, এটাকে আমি আরেকটা কালার দিলাম, এটাকে আরেকটা দিলাম এবং এটাকে দিলাম, এইখানে কালার দিলাম। এবার এই তিনটাকে ধরে বললাম যে তোমাদের কালার হবে হচ্ছে এইরকম, আর লেখার কালার হবে হোয়াইট। এখন কিন্তু দেখতে কি সুন্দর লাগতেছে, তাই নয় কি? দেখেন, এইভাবে সাজানো গোছানো অবস্থায় ক্লায়েন্টকে আপনি এগুলো সাবমিট করতে পারবেন। একটা এক্সেল শিটের লিংক বা গুগল শিটের লিংক কিভাবে সাবমিট করে এটা আমি দেখিয়ে দিয়েছি। আশা করি জাস্ট যে 1 মিনিট বা 2 মিনিট সময় রিভিউ করলে ভালো হয়। ওকে, আমরা কি করছি প্রথমে? আমরা প্রথমে গুগলে আসছি। গুগলে এসে ওইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, যে যে ads.google.com এই ওয়েবসাইটে এসে। অ্যাকাউন্ট যেহেতু আমি বারবার এখান থেকে ক্রিয়েট করতে পারবো না, এই ভিডিওটা আরেকবার রিমাইন্ডার দেখে নেবেন। খুবই সিম্পল প্রসেস। প্রথমে যে ড্যাশবোর্ড আসবে, সেখান থেকে ক্রিয়েট এ নিউ গুগল অ্যাকাউন্ট ক্লিক করার পরে আপনার কাছে একটা অপশন দিবে। ওখানে 4-5টা অপশন থাকবে, বাট নিচে লেখা থাকবে যে এক্সপার্ট মোড। সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করবেন, তখন আপনার কাছে আরো 6-7টা বক্স আসবে। ওইখানে দেখবেন নিচে বাম পাশে লেখা থাকবে যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট ক্রিয়েট এ অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন। ওখানে ক্লিক করলে আপনাকে বলবে যে বিলিং অপশন, এখানে সাবমিট দিবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। খুব বেশি কিন্তু কঠিন না, আশা করি পারবেন। এই যে আপনার সঙ্গে সঙ্গে এই যে এইরকম একটা পেজের মধ্যে তারা নিয়ে আসবে। এখান থেকে আমরা ক্লিক করবো টুলস এন্ড সেটিংস এ, এখান থেকে ক্লিক করবো কিওয়ার্ড প্ল্যানারে, তারপরে ডিসকভার নিউ কিওয়ার্ডস। এখানে এসে আমরা কান্ট্রি চেঞ্জ করে ফেলবো। এখানে সার্চ করলাম ইউকে লিখে যদি সার্চ করি, আর অ্যাকচুয়ালি ইউকে মানে কি? আপনারা যেটা বলেন যে যুক্তরাজ্য, এটাকে বলে ইউকে, বুঝছেন। সাবমিট দিলাম। এখন যদি দেখি আমি যে হচ্ছে ডগ ফুড, এইখানে আপনাকে কিওয়ার্ডটা লিখতে হবে। অ্যাকচুয়ালি ডগ ফুড লিখলাম, দেখেন ডগ ফুডের যে আপনার ক্লায়েন্ট যে কিওয়ার্ড গুলো দিবে কত আছে, 1083টা কিওয়ার্ড তারা দিয়ে দিচ্ছে, দেখছেন। এই পুরো ফাইলটাকে ডাউনলোড দিবেন। ডাউনলোড দিলে ওইটা আপনার এক্সেল শিটে চলে যাবে, অথবা আপনি চাইলে এটাকে গুগল শিটে নিতে পারেন, যে গুগল শিট। গুগল শিটে নিলে এটা আপনার ড্রাইভে চলে যাবে, গুগল ড্রাইভে যাবে। ওখান থেকে আপনি এটাকে আহ ইয়ে করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। দেখেন প্রিপারিং রিপোর্ট, প্রিপারিং হচ্ছে। অথবা আপনি অফলাইনে এক্সেল শিটে ডাউনলোড করে যে দিলাম আমি ওপেন শিট, দেখেন আমার সরাসরি কিন্তু এটা অনলাইন শিটে ডাউনলোড হয়ে গেল, দেখছেন। এটা কিন্তু আমার আর অফলাইন শিট নাই, সরাসরি আমি গুগল শিট যেহেতু ডাউনলোড করছি, তো গুগল শিটে ডাউনলোড হয়ে গেছে। এই অপশনগুলোকে লাগতেছে না, এগুলোকে কেটে সেটা আমি বাদ দিয়ে দিব, ডিলিট। ডিলিট দিলাম, থাকলো হচ্ছে এই কয়টা। এই শিটটাকে যদি আপনি এখন হচ্ছে আপনার যে ক্লায়েন্ট আছে তাকে যদি দিয়ে দেন, সে কিন্তু এটা অ্যাক্সেসটা পাবে। এই যে ডান পাশ থেকে কর্নারে শেয়ার লেখা আছে, শেয়ারে ক্লিক করে এখান থেকে যে গেট লিঙ্ক লেখা আছে রেস্ট্রিক্টেড, এখানে ক্লিক করে ভিউয়ার, এটাকে চেঞ্জ করবেন এডিটর করে, যে লিঙ্কটা যেটা কপি লিঙ্ক, এই লিঙ্কটা আপনি যে যে কাউকে দিবেন সে কি করবে, আপনার এই শিটটার অ্যাক্সেস পেয়ে যাবে। খুবই সিম্পল একটা কাজ। তাহলে আমরা কি গুগল
অ্যাডস বা ads.google.com, গুগলের যে কিওয়ার্ড প্ল্যানারটা আছে এটাকে সার্চ করে বা এটাকে ব্যবহার করে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো কিনা, শুধু আমাকে এটা একটু বলেন। আপনারা পারবেন? আপনারা এটা যে 5 মিনিটের যে কাজটা, জোহান ভাই বলছেন পারবেন, আনিসুর রহমান ভাই বলছেন পারবেন। খুব কিন্তু কঠিন কোনো কাজ না এটা। হ্যাঁ, এই এতটুকু কাজের জন্য ফাইবারে অ্যাকচুয়ালি কি পরিমাণ কাজ হয়েছে আপনি দেখেন। আমি যদি স্ক্রিনটা শেয়ার দিই, আপনাদেরকে আমি বহুবার দেখিয়েছি, তারপরে আজকে আবারও একবার দেখাই কি পরিমাণ কাজ হয় ফাইবারে এই বিষয়গুলোকে নিয়ে। অবাক হয়ে যাবেন আপনি যদি লেখেন এখানে যে কিওয়ার্ড রিসার্চ। এটাকে আমি ওপেন করলাম, এই প্রথম গিকটাকেই। সে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে দিবে, একটা পিডিএফ ফাইল করে অথবা এক্সেল শিটে সে দিবে। কত দিবে এটা আমরা দেখে নিই। দেখেন, I will provide 100 SEO keyword research for this. এই ভদ্রলোক মাত্র 100টা কিওয়ার্ড রিসার্চ করে দেবে কত ডলার? $5, মাত্র 100। চিন্তা করে দেখেন, বুঝতে পারছেন? জাস্ট ক্লায়েন্ট তাকে একটা টপিক বলবে আর সে ওইটাকে রিসার্চ করে দেবে। অর্থাৎ ওই 100টা কিওয়ার্ড নিয়ে সে গুগলে গিয়ে বা যে কোনো টুলস ব্যবহার করে এইভাবে কিওয়ার্ড দিবে, সার্চ ভলিউম দিবে, প্লাস সিপিসিটা বের করে দেখাবে। এই হয়ে গেল তার $100 $5 কিওয়ার্ড রিসার্চ। প্রচুর কাজ আছে দেখেন, অনেক বড় বড় কাজ আছে এগুলোর। দেখেন, আমরা মোটামুটি আরো একটা টুলস দেখব, সেটি হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টটা আছে, এখানে একটা টুলস এর নাম লেখা আছে উবার সাজেস্ট। এটা একটা কিওয়ার্ড রিসার্চের জন্য জনপ্রিয় এবং এই টুলসটা পেইড একটা টুলস, মানে এটা আপনাকে কিনে ব্যবহার করতে হয়। কিন্তু এই টুলস আবার আপনাকে কিছু কিছু ফ্রিতেও আপনাকে দিয়ে দেয়। তার মানে আপনি 50, 60, 100 বা 200, 300 কিওয়ার্ড এই ফ্রি টুলস গুলো, পেইড টুলস গুলোতে ফ্রিতে ইউজ করে নিতে পারবেন। উবার সাজেস্টে দেখেন, আমরা সার্চ করছিলাম কি লিখে, উবার সাজেস্ট, একটা সাইট চলে আসলো, এখানে লেখা আছে nailpatel.com। তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কথা না, নেল পাটেল হচ্ছে এই উবার সাজেস্টের মালিক আর কি। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এইরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে তারা দিবে, এবং এইখানে আপনাকে আরো 2-3টা অপশন তারা বেশি দেখাবে। তো এই সাইট যেহেতু পেইড, কারণ দেখেন এটা দাম আছে, এই টুলসটা কিনে ব্যবহার করতে হয়। এখানে প্যাকেজ লেখা আছে $12 পার মান্থ, এটা হচ্ছে $20 দিয়ে কিনতে হয়, এটা $40 দিয়ে কিনতে হয়। তো আমরা তো আর কিনে ব্যবহার করব না, ঠিক আছে? কোন প্যাকেজে তারা কি কি দিচ্ছে সবগুলো লেখা আছে এখানে, বুঝছেন? তারা 2000 রো দিবে কিওয়ার্ডে, আপনি যখন রিসার্চ করবেন তারা আপনাকে 2000টা রো এক্সেল শিটে দিবে, তারপরে কিওয়ার্ডের সাজেশন দিবে 20,000। এইরকম অনেকগুলো কথা তাদের মধ্যে লিখে রাখছে। যদি আপনার টাকা পয়সা যখন হবে বা থাকবে, বা যদি পেইড প্যাকেজ কিনতে ইচ্ছে করে, তখন এখান থেকে যে কোনো একটা প্যাকেজ আপনি কিনে নিতে পারেন। তো আমরা অ্যাকচুয়ালি কিনে ব্যবহার করবো না এটাকে, আমরা বিগিনার অবস্থাতে আছি, এটাকে ফ্রি ব্যবহার করব। এখানে লেখা সাইন ইন। এরা এই পেইড টুলসটা আপনাকে একদিনে সর্বোচ্চ 3বার সার্চ করতে দিবে। একদিনে একটা মেইল থেকে সর্বোচ্চ 3বার আপনাকে সার্চ করতে দিবে, তো একটা জিমেইল থেকে, বুঝছেন? আমি এইখানে আমার একটা মেইল দিয়ে সাইন ইন করলাম। সাইন ইন করার পরে দেখেন এই বাম দিকে দেখেন লেখা আছে কিওয়ার্ডস, তারপর লেখা আছে ট্রাফিক এবং ব্যাকলিংক। অনেকগুলো অপশন তারা যুক্ত করছে এবং এটা আরো আপডেট হচ্ছে আর কি। আমরা যেহেতু কিওয়ার্ড সার্চ করব, আমি ক্লিক করলাম কিওয়ার্ডের উপরে, লেখা আছে কিওয়ার্ড আইডিয়াস বা কিওয়ার্ড ওভারভিউ। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা একটা কিওয়ার্ড লিখবো এখানে।
একটু আগে যেটা সার্চ করছিলাম লিখি ক্যাট ফুড, আর এই পাশে আছে কি লোকেশন। ঠিক আছে, আপনি চাইলে আপনি পছন্দ মতো লোকেশন এখানে ব্যবহার করবেন। আমি দিলাম এখানে ইউনাইটেড স্টেটস, এটা দিলাম। দেওয়ার পরে আমি এখানে সার্চ অপশনে ক্লিক করলাম। এবার দেখেন সার্চ অপশনে ক্লিক করার পরে তারা বলে দিচ্ছে যে এই কিওয়ার্ড নিয়ে যুক্তরাষ্ট্রতে সার্চ হয় প্রতি মাসে ৭৪,০০০টা সার্চ হয়, মানে ৭৪,০০০ বার প্রতি মাসে সার্চ হয়, যেটা কিনা অনেক বেশি। তারপর বলতেছে যে এসইও ডিফিকাল্টি কত 80, মানে এটা একটা হাই ডিফিকাল্টি। এই যে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো দেখে আপনাকে বুঝতে হবে এই কিওয়ার্ডটা কত দামি লেভেলের একটা কিওয়ার্ড। এসইও ডিফিকাল্টি মানে হচ্ছে এটা মান যত কম থাকবে, যেমন 20, 25, 30, এই মান যত কম থাকবে তত কি এটা দুর্বল কিওয়ার্ড, মানে কম্পিটিশন কম। আর যত বেশি থাকবে তত কম্পিটিশন কি হাই। তো ক্লায়েন্টের জন্য যদি একবারে আপনি সব হাই কম্পিটিশনের কিওয়ার্ড গুলো খুঁজে খুঁজে বের করেন, সেক্ষেত্রে তার জন্য টাফ। তাকে এমন কিওয়ার্ড দিতে হবে যে হাই, মিডিয়াম, লো সবগুলো মিলিয়ে দিতে হবে আর কি। এবং লেখা আছে এখানে পেইড ডিফিকাল্টি, এটাকে বলা হয় পিডি, পিডি ফর পেইড ডিফিকাল্টি। পেইড ডিফিকাল্টি বলতে যে বিজ্ঞাপন দেওয়ার যে কম্পিটিশনটা, প্রতিযোগিতা, টাকা খরচ করে যে বিজ্ঞাপন দেয়, এটা কম্পিটিশনটা অনেক বেশি হাই। এবং দেখেন কস্ট পার ক্লিক কত, $3.20। তার মানে কেউ যদি একটা ক্লিক মারে ওই বিজ্ঞাপনের উপরে, একটা ক্লিকে $3 হাওয়া হয়ে যাবে। বুঝতে পারছেন? তার মানে এইখানে যে কাস্টমার গুলো গুগলে সার্চ করছে, তারা যদি কোনো বিজ্ঞাপনের উপরে ক্লিক করে, ওই একটা ক্লিক ওই বিজ্ঞাপন যে দিছে ওইখানে, ওই কোম্পানির $3 করে চলে যাবে, $3 প্লাস। তো এটা কি অনেক নামি দামি এবং খুব হাই একটা কিওয়ার্ড। এখন আমরা দেখব এইখানে দেখেন আরো কিছু অপশন আপনাকে দিয়ে দিচ্ছে ক্যাট ফুড নিয়ে, দেখছেন? হোয়াট ক্যাট ফুড ইজ বেস্ট, ক্যাট ফুড রয়্যাল ক্যানিন, ক্যাট ফুড ব্লু ব্লাফেলো, কত কিছু দিছে এখানে। আমি এখানে দিলাম ভিউ অল আইডিয়াস, আমরা সমস্ত আইডিয়া গুলো দেখে ফেলবো এখান থেকে। তো যদিও এটা পেইড টুলস, তারা আপনাকে সবগুলো দেখতে দিবে না, আপনাকে কিছু কিছু কিওয়ার্ড বা মোটামুটি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দেখতে। যেমন এইখানে দেখেন, এরপর থেকে কিন্তু কি সবগুলো ব্লার করে দিছে, মানে এইগুলো আপনাকে আর ফ্রিতে দেখতে দিবে না। তো মোটামুটি কিন্তু আপনি 30টা বা 40টা মতো কিওয়ার্ড পেয়ে গেছেন এইখানে। যেহেতু আমরা দেখলাম যে 100টা কিওয়ার্ড দিতে পারলেই $5 কাজ করা যাচ্ছে। এখানে লেখা আছে সিপিসি, সার্চ ভলিউম, পেইড ডিফিকাল্টি দেওয়া আছে, লেখা আছে এখানে এসইও ডিফিকাল্টি বা এসডি। এই অপশনগুলো আপনাকে বুঝতে হবে যে সিপিসি বলতে কস্ট পার ক্লিক, পিডি বলতে পেইড ডিফিকাল্টি, আর এসডি বলতে এসইও ডিফিকাল্টি। আবার অনেক সময় লেখা থাকে কেডি, কেডি ফর কিওয়ার্ড ডিফিকাল্টি। এরকম অপশন থাকে। আচ্ছা আমি একটু সময় নেই। আচ্ছা দেখেন, আপনি যদি এখন চান যে এগুলোকে ডাউনলোড দিবেন, নো প্রবলেম। এই যে লেখা আছে এক্সপোর্ট টু সিএসভি, এক্সপোর্ট অল, এটা আমার ডাউনলোড হয়ে গেল। আমি যদি এটাকে ওপেন করি, খুব বেশি না, এরা আপনাকে ফ্রিতে 30টির মতো কিওয়ার্ড আপনাকে দিয়ে দিয়েছে, 30টি। আর যেহেতু এটা পেইড টুলস, তারপরও তারা আপনাকে কিছু কিছু কিওয়ার্ড ফ্রিতে দিয়ে দিল। এই যে মানে সুন্দর করে লেখা আছে। এবার আমরা এখানে ক্লিক করবো যে কিওয়ার্ড বাই ট্রাফিক। যে আপনি যদি কোনো ওয়েবসাইটের লিংক দেন, এই জায়গাতে এই এই টুলসটা বলে দিবে যে এই ওয়েবসাইটে কিরকম ভিজিটর আসে, বুঝছেন? কতগুলো ভিজিটর আসে। যেমন আমি যদি ক্যাট ফুডের মধ্যে ক্লিক করি, ক্যাট ফুডের মধ্যে ক্লিক করলাম, হুম, এইখানে কিন্তু দেখেন এই যে নিচের দিকে কি লেখা আছে দেখছেন? নিচের দিকে কিছু ওয়েবসাইটের নাম লেখা আছে, যেখানে যদি আপনি ক্লিক করেন, আমি ক্লিক করলাম, এরা একটা ওয়েবসাইটে আমাকে পাঠিয়ে দিচ্ছে। যেই যেই
সাইটে ক্যাট ফুড নিয়ে বিভিন্ন কথা বলা আছে মেবি। ডগ এন্ড ক্যাট ফুড, হ্যাঁ। এই যে টাইটেলটা হচ্ছে হিউম্যান সোসাইটি টু গিভ ফ্রি ডগ এন্ড ক্যাট ফুড টু পেট ওনার্স ইম্প্যাক্টেড বাই দি করোনা ভাইরাস। যাই হোক, কিছুটা নিউজ তারা বলে দিছে। তারপর যদি আমি এইখানে আসি, এটা একটা ওয়েবসাইট। এইখানে গুগলে এই যে ক্যাট ফুড লিখে সার্চ করার পরে যারা র্যাঙ্কে আসলো তাদেরকেও অ্যানালাইসিস করা যায়। এটাকে বলা হয় কম্পিটিটর অ্যানালাইসিস। আমরা কিন্তু অলরেডি আমাদের যে প্রতিদিনের যে 3টা করে সার্চ আমরা করতে পারি, তার মধ্যে 2টা সার্চ আমরা পাবো, আরো 2 আউট অফ 3, 2টা চলে গেছে আমাদের। আমরা আর একটা সার্চ করতে পারবো মেবি। আমরা একটা ডোমেইন দিয়ে সার্চ করবো, লিখে এখানে ক্যাট ফুড লিখে সার্চ করলাম। আমার কাছে মনে করেন হচ্ছে যে একটা ওয়েবসাইট আমি নেই এখান থেকে। এই সাইটটা তো একটা ই কমার্স ওয়েবসাইট। এখানে যে হচ্ছে ক্যাট ফুড, হোয়াট ইজ বেস্ট ক্যাট ফুড, মনে করেন যে এই নাম দিয়ে একটা সার্চ করলাম। সার্চ করে একটা ওয়েবসাইট পেলাম। আমি চাচ্ছি যে এই ওয়েবসাইটটা আসলে কেন গুগলে 1 নম্বরে আসলো সার্চ করার মাত্রই। দেখেন অনেকগুলো ওয়েবসাইটটা তো আছে এখানে, তা ওইটা কেন আমার 1 নম্বরে আসলো? এটাকে একটু রিসার্চ করারকে বলি আমরা কম্পিটিটর অ্যানালাইসিস। তো আমি যেটা করব, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্ক বলতে যে www.greatpetcare.com, এটা হচ্ছে ওয়েবসাইটের মাদার লিঙ্ক বা ডোমেইনের নাম। আর এইটুকুকে বলা হচ্ছে একটা ব্লগের লিঙ্ক। তো আপনি চাইলে এই পুরো পেজটাকে অ্যানালাইসিস করতে পারেন, অথবা চাইলে শুধুমাত্র এই যে নামটুকু আছে petcat.com, এটাকেও রিসার্চ করতে পারেন। আমরা দেখি আমরা রিসার্চ করতে পারি কিনা। কম্পিটিটিং ডোমেইন, এটা লিখে একটা সার্চ করি। এবার ইউজিং ফ্রি ভার্সন দেখাচ্ছে, একটু ঘুরতেছে, ওরা দেখতে পাচ্ছে যে আমরা এই ওয়েবসাইটটা কেন গুগলে 1 নম্বরে আসছে, এটাকে রিসার্চ করে দেওয়াটাকে বলা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। তার প্রথমেই বলতেছে যে এই ওয়েবসাইটের কম্পিটিটিং ডোমেইন মানে এই ওয়েবসাইটকে কম্পিটিশন করতেছে কারা কারা, তাদের নাম দিয়েছে এখানে, যে rover.com, তারপরে দি স্প্রু কিপ্যাডস, দি স্প্রু স্ক্র্যাপ, এরকম একটা নাম দেওয়া আছে সাইটের। যাই হোক, দি স্প্রুস পেটস.com, তারপরে petmd.com, chewy.com, এগুলা কি এই ওয়েবসাইটের কম্পিটিটর ডোমেইন। এখন বলতেছে যে এই সাইটটা rover.com, আমরা চেক করে দেখি অ্যাকচুয়ালি rover.comটা আমরা সার্চ করছিলাম এখানে কোথাও আশপাশে ছিল কিনা। আচ্ছা, একটা সার্চ করতে ভুল গেছে আমাদের, সেটা হচ্ছে এখান থেকে দেখানো যাবে অবশ্য যে এই rover.com এই সাইটের কমন কিওয়ার্ড হচ্ছে 1,15,629। তার মানে এই যে গুগলের এই সাইটে যে র্যাঙ্কে আসছে, এই সাইটকে যে কম্পিট করতেছে ও, কিওয়ার্ড মিল আছে কত, প্রায় 1,00,000 মতো। আবার হচ্ছে আহ এইখানে কোন কোন কিওয়ার্ড গুলো কত নাম্বার র্যাঙ্কে আছে, কোনটা কোনটা মিল আছে, এই বিষয়গুলো দেখা যায়। তারপরে আবার হচ্ছে ট্রাফিক বলতে তাদের এই সাইটের মধ্যে কতগুলো ভিজিটর আসে পার মান্থ, দেখেন 10.8 মিলিয়ন। বা ব্যাকলিং কতগুলো আছে, এই শব্দগুলো আমরা মোটামুটি জানবো, ব্যাকলিং কি, তারপরে আদার্স যে বিষয়গুলো আছে। আমরা একটু দেখতে যাচ্ছিলাম অন্য কিছু, কিওয়ার্ড বাই ট্রাফিক। এই যে greatpetcare.com, এই সাইটটাকে আমরা একটু অ্যানালাইসিস করি যে এই সাইটটা কেন র্যাঙ্কে আসছে বা এটার কারণটা কি। এবার দেখেন, এটা কিন্তু গুগলে 1 নম্বর পজিশনে আছে। যদি আপনি সার্চ করেন হচ্ছে বেস্ট ক্যাট ফুডস লিখে,
আবার যদি বেস্ট ফুড ফর ক্যাট এই শব্দ লিখে সার্চ করেন, সেটা 4 নম্বরে যাবে। দেখেন, বেস্ট ফুড ফর ক্যাটস। এইবার কিন্তু দেখেন অন্য একটা সাইট চলে আসছে, এটা 1 নম্বরে আছে, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা কিন্তু 4 নাম্বারে চলে আসছে। তার মানে এক একটা ওয়েবসাইট এক এক রকম কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এক একটা র্যাঙ্কিং এ যায়। গুগলের মধ্যে কি হয়, এক একবার কখনো থাকে উপরে দেখায়, কখনো থাকে নিচে দেখায়, এরকম কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া এদের থাকে। তো এই সাইটের যে এই যে পেজটা আছে, এই পেজটা নাম্বার 1 এ আসছে এবং এইটা লিখে সার্চ করে 40,500 মানুষ পজিশন 1 নম্বরে আছে এবং ভিজিটর পায় কত, এরা 13,000 একটা, এবং এসইও ডিফিকাল্টি কত এখানে 54 এসইও ডিফিকাল্টি। আবার দেখা যায় যে হচ্ছে, জুম করি একটু, হ্যাঁ, এই যে আরেকটা পেজ আছে বেস্ট ক্যাট ফুড লিখে, একটা আছে ক্যাট ফুডস আর একটা কি ক্যাট ফুড, শুধুমাত্র এস এর পার্থক্য, বুঝছেন। আবার দেখেন এখানে যে বেস্ট ফুড ফর ক্যাট, এটা লিখে সার্চ করলে কতজন মানুষ সার্চ করছে, তাদের সাইটে কত নাম্বার র্যাঙ্কিং এ আসতেছে, কোন ভিজিটরের এস্টিমেটেড ভিজিটর কত, এবং ওইটা নিয়ে তারা হচ্ছে কততম কম্পিটিশনে তারা আছে আর কি। এরকম কিন্তু তাদের অনেকগুলো পেজের অ্যালগরিদম তারা দিয়ে দিল। আবার দেখা যায় যে এই এই সাইটের এই যে একটা মান দেওয়া আছে, দেখেন যে এসইও ডিফিকাল্টি 0, এই যে অর্থাৎ যে লাস্ট যে কলামটা 0 থেকে 35 মধ্যে হলে সেটাকে বলা হয় ইজি কম্পিটিশন, আর যদি 36 থেকে 69 মধ্যে হয় সেটাকে বলা হয় মিডিয়াম ডিফিকাল্টি, তারপরে 70 থেকে 100 মধ্যে যদি থাকে এই লাস্ট কলামের নাম্বারগুলো, ওইটাকে বলা হচ্ছে হার্ড হার্ড কম্পিটিশন, বুঝছেন। এটা আপনি একটু দেখে নেবেন। তারপরে কি আছে, কিওয়ার্ড ফিল্টার, ভলিউম, ভলিউম তো দেওয়াই আছে। আমরা আরেকটা বিষয় দেখবো এখানে, সেটা হচ্ছে সাইট অডিট। মেবি এটা আর হবে না, আমরা তো ফ্রিতে ইউজ করতেছি। আচ্ছা, এই সাইট অডিটটা করতে গেলে আমাদেরকে প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হবে। দাঁড়ান, আপনারা যেটা করবেন, একদিনে 3 বার সার্চ করার সুযোগ পাবেন। সো 3 বার এখান থেকে দেখে নেবেন, একটা মেইল দিয়ে, পরে আরেকটা মেইল দিয়ে ট্রাই করতে পারেন, মেবি নেবে না, কিন্তু এটা থেকে আপনি মোটামুটি 200-300 কিওয়ার্ড খুঁজে পাবেন। একবার সার্চ করলেন বেস্ট ক্যাট ফুড লিখে, আরেকবার সার্চ করেন হচ্ছে ক্যাট ফুড রিভিউ লিখে। তারপর নিচে কিন্তু আরো সাজেশনস কিছু ছিল, সেগুলো থেকে আপনি একটু বড় বড় কিছু কিওয়ার্ড নিতে পারবেন, যেগুলোকে বলা হচ্ছে লং টেল কিওয়ার্ড। আমরা এইটা একটা টুল ছাড়াও আবার যে ক্যাট ফুড যদি আপনি সার্চ করেন, ক্যাট ফুড দিয়ে আপনি কি কি কন্টেন্ট লিখতে পারেন সেগুলো দ্বারা কিন্তু আপনাকে আইডিয়া দিতে। দেখেন এখানে হিউম্যান সোসাইটি টু গিভ ফ্রি, তারপরে যে কন্টেন্টের শিরোনাম, এগুলা কোনো কিছু লিখতে গেলে কি শিরোনাম দিয়ে আপনি লিখবেন, সেগুলো আপনার থেকে যদি ক্লায়েন্ট চায়, এখান থেকে 15 থেকে 20টা কিওয়ার্ড আপনি দিয়ে দিলেন, যেখানে আপনি যে এই নামটা লিখতে পারেন, বা এগুলা রিলেভেন্ট কিওয়ার্ড যেটা দিয়ে মানুষ কন্টেন্ট লিখে রাখছে তাদের ওয়েবসাইটের জন্য। এই দেখেন একটা কন্টেন্ট লিখে রাখছে এটা, ঠিক আছে, রিকল অন সার্টেন লটস অফ 9 লিভস ক্যাট ফুড, সে একটা কন্টেন্ট লিখে রাখছে, বুঝতে পারছেন। এই খুব বেশি কিছু কঠিন না এটা। আমরা আরো একটা টুলস দেখবো, এই টুলস এর নাম হচ্ছে সবজে লেখা আছে। এই যে আপনারা হচ্ছে সার্চ করছেন না গুগলে কিওয়ার্ড গুলোকে রিসার্চ করার জন্য, এইটাকে আমরা আরো সুন্দরভাবে এবং অনেক বেশি বেশি কিওয়ার্ড পেতে পারি। সবজে নামে একটা টুলস আছে, এই সাইটে আমরা চলে আসব, সবলে লিখবো, লেখার পরে আমি লিখবো এখানে ক্যাট ফুড, ক্যাট ফুড। দেখেন যখনই আমি ক্যাট ফুড লিখতেছি এখানে, এই ক্যাট ফুড লিখে গুগলে কি লিখে সার্চ হয়, অ্যামাজনে কি লিখে সার্চ হয়, ইয়াহুতে কি লিখে সার্চ হয়, বিং এর মধ্যে কি লিখে সার্চ হয়, ইউটিউবে কি লিখে সার্চ হয়, answers.com একটা ফোরাম ওয়েবসাইট, এইখানে কি লিখে সার্চ হয়, উইকিপিডিয়া এইখানে কি লিখে সার্চ হয়, এই সবগুলো কিওয়ার্ডকে আপনি কপি করেন। কন্ট্রোল এ দিয়ে কপি করেন, কপি করে আপনি আপনার এক্সেল শিটে নেন অথবা কোনো নোটপ্যাড ফাইলে নেন। দেখছেন, আমি একটা জাস্ট নোটপ্যাড ফাইলে নিলাম, এখান থেকে বাড়তি যে লাইনগুলো আছে এগুলোকে আমি কেটে দেব, এগুলোকে কেটে দেব।
এই যে আমি যদি এটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নেই, কপি করে নিয়ে যদি আমি একটা এক্সেল শিটে বসাই দেই, ধরলাম সেটাই এটা আমার সেই এক্সেল শিট। এখান থেকে শুধুমাত্র আপনি কিওয়ার্ড গুলি পাবেন, শুধুমাত্র কিওয়ার্ড পাবেন, কিন্তু সার্চ ভলিউম আদার্স যেই বিষয়গুলি আছে ওইগুলো কিন্তু পাবেন না। বুঝতে পারছেন? আপনি লিখলেন শুধু ক্যাট ফুড, এবার আপনি কাজ করেন, এইখানে লেখেন যে বেস্ট ক্যাট ফুড, তারা কিন্তু কি আপনাকে আবার কতগুলো প্রায় 70-80টার মতো কিওয়ার্ড দিয়ে দিচ্ছে। আবার আপনি হচ্ছে লেখেন এখানে যে হোয়াট, দেখেন হোয়াট দ্য সার্চ করেন, আপনাকে অনেকগুলো কিওয়ার্ড দিচ্ছে যেগুলো হচ্ছে ক্যাট ফুড নিয়ে কি রিলেভেন্ট। দেন আপনি সার্চ করেন যে হচ্ছে ড্রাই ড্রাই ফুড ফর ক্যাট, ড্রাই ফুড সরি ফর ক্যাট, বিড়ালের জন্য শুকনো খাবার পানি কি আছে। তারপরে লেখেন এখানে ট্রিটমেন্ট এক একটা বা মেডিসিন লেখেন, মেডিসিন ফর ক্যাট। আপনি কিন্তু এইখান থেকে কি 200, 300, 500, 1000, 1200, 10,000 কিওয়ার্ড পর্যন্ত নিতে পারবেন, যদি আপনি সার্চ করার শব্দগুলো যদি একটু ধরতে পারেন। ঠিক আছে, এই টুলসটাকে আমরা ইউজ করতে পারবো, বলেন তো একটু সবাই। আচ্ছা, এই টুলসটা আপনারা ব্যবহার করতে পারবেন। অনেক সময় ক্লায়েন্ট আবার বলে যে হচ্ছে আমাকে 50টা কিওয়ার্ড দেন যেগুলোর সার্চ ভলিউম লাগবে আর সিপিসি লাগবে, আর পারলে আমাকে শুধুমাত্র কয়েকশো কিওয়ার্ড দেন। আপনি ওই 50 থেকে 60টা কিওয়ার্ড দিলেন যেগুলো কিনা সার্চ ভলিউম আছে, সিপিসি আছে, আর বাকি এইরকম থেকে আপনি 1-1.5 বা 2-3 হাজার পর্যন্ত কিওয়ার্ড আপনি দিতে পারবেন, এটা সমস্যা না। চেষ্টা তো করবেন অবশ্যই, বাট একটু কনফিডেন্সের সাথে বলতে হবে। অ্যাকচুয়ালি আপনাকে যখন কোনো চাকরির জন্য কেউ হায়ার করবে বা কোনো ক্লায়েন্ট যদি হায়ার করে আপনাকে, যদি আপনি বলেন যে চেষ্টা করবেন, তাহলে আপনাকে কাজটা দিবে না, ডেফিনেটলি কাজটা আপনাকে দিবে না। ফরেন কান্ট্রিগুলোতে যদি মানুষ আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কি এই কাজটা পারবেন, তার উত্তরটা কিভাবে? ইয়েস, আই এম এক্সপার্ট ইন দিস ফিল্ড, হ্যাঁ আমি এই কাজে খুবই দক্ষ। আর যখনই বাংলাদেশে কোনো মানুষ আপনাকে জিজ্ঞাসা করে আপনি কাজটা পারবেন, তখন তারা বলে যে স্যার দেখিয়ে দিলে পারবো। অ্যাকচুয়ালি দেখিয়ে দিলে পারবো বললে কিন্তু চাকরি হবে না, ঠিক আছে, বলতে হবে হ্যাঁ পারবো আমি এটা। এই দেখেন আমরা আরেকটা টুলস ইউজ করব, এটা হচ্ছে এলএসআই গ্রাফ। এটা আরেকটা টুলস কিওয়ার্ড রিসার্চ করার জন্য, আপনাকে প্রায় 100টার মতো কিওয়ার্ড তারা দেয় সার্চ ভলিউম সহ। তো এইখানে কিওয়ার্ড গুলো একটু ভিন্ন ধরনের পাওয়া যায়, একটু ডিফারেন্ট। আমরা যে উবার সাজেট বা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে যে পাই, ওইগুলো থেকে একটু ডিফারেন্ট কিওয়ার্ড হয়, কারণ এলএসআই শব্দের মানে হচ্ছে লেটেন্ট সেমান্টিক এলিমেন্ট, মানে ক্যাট ফুডের সাথে সামঞ্জস্যপূর্ণ আরো কি কি শব্দ আছে সেগুলো। আমি লিখলাম এখানে ক্যাট ফুড, ক্যাট ফুড, মনে করলাম যে এটা আপনার টপিক, তারা একটু সার্চ করতেছে তাদের ডেটাবেজে। দেখেন এইখানে যে শব্দগুলো আপনি পাইছেন, এগুলো কিন্তু কি একটু ডিফারেন্ট। ক্যাট ফুড ড্রাই লেখা আছে, ক্যাট ফুড হোমমেড লেখা আছে, ক্যাট ফুড ব্র্যান্ডস, ক্যাট ফুড ফ্রিস্কিস, ক্যাট ফুড পুরিনা, ক্যাট ফুড ওয়ালমার্ট। এই শব্দগুলো কিন্তু কি সরাসরি ক্যাট ফুড না, ক্যাট ফুডের সাথে একটু ভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপ বিষয়। এই এইগুলোকে বলা হয় এলএসআই কিওয়ার্ড, বুঝছেন? এই সবগুলোকে আপনি জাস্ট কি করেন, টান ধরে কপি করেন, কপি করে বা নিচের দিকে এই যে এক্সপোর্ট টু কিওয়ার্ড লেখা আছে, যদিও ডাউনলোড করতে দিচ্ছে না এরা, কিন্তু সমস্যা নাই, এগুলোকে সবগুলোকে ধরেন, ধরে কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি, অথবা আপনার চাইলে এই যে টপ থেকে কপি করতে পারবেন, একবার উপর থেকে। হ্যাঁ আচ্ছা দাঁড়ান, আমরা তো কপি করে নিছি, পেস্ট করবো একটু এইখানে। দেখেন আমি কিন্তু কি করলাম, এখানে প্রায় 75টার মতো কিওয়ার্ড আমি পেয়ে গেলাম, যেগুলো কিনা সরাসরি ক্যাট ফুডের সাথে
সামঞ্জস্যপূর্ণ এবং একটু কি ডিফারেন্ট টাইপ। এটাতে আমাদের কিছু নাই। এটা হচ্ছে সার্চ ভলিউম, আর এটা হচ্ছে সিপিসি, আর এটা হচ্ছে কম্পিটিশন। হুম, আমরা লিখতে পারি যে এটা হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে সার্চ ভলিউম, এটা হচ্ছে সিপিসি, এটা হচ্ছে কম্পিটিশন। যেমন আপনি মনে করেন যে একটা ভিডিও বানাচ্ছেন বা আপনি একটা লেখা লিখছেন যে পাখিদের খাবার নেই, বা কিভাবে পাখি পুষতে হয়, এই টপিকের উপরে আপনি একটা বড় করে লেখা লিখছেন। এখন গুগল এই লেখাটাকে তখন ভ্যালু দিবে যখন আপনার লেখার মধ্যে এমন কিছু শব্দ পাবে তারা খুঁজে, এমন কিছু ওয়ার্ড পাবে তারা খুঁজে, যেগুলো কিনা পাখি পোষ মানানোর সাথে কি সামঞ্জস্যপূর্ণ। যেমন ধরেন আপনি পুরো একটা কন্টেন্ট লিখছেন কিন্তু পাখিদের প্রকারভেদ লেখেন নাই, বা হচ্ছে পাখির কোনো ট্রিটমেন্ট লেখেন নাই, পাখিদের যে ট্রেনিং প্রসেস সেটা লিখেন নাই। এই যে বার্ড ট্রেনিং বা বার্ড ফুড, বার্ডের জন্য তরল কি ফুড আছে, ড্রাই কি ফুড আছে, এগুলো যদি আপনার লেখার মধ্যে থাকে, শব্দগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে গুগল বুঝে ফেলবে যে আসলে এখানে খুব দামি কিছু জিনিস আছে এবং এই লেখাটার রিলেভেন্ট। আপনি পুরো একটা 3-4 পেজ আপনি লিখে ফেলেছেন যার মধ্যে এই শব্দগুলো নাই, পাখিদের ট্রেনিং সম্পর্কে কোনো কথা বলা নাই, কোনো শব্দ ইউজ করা হয় নাই, তারপরে পাখিদের পুষ্টিকর খাবার সম্পর্কে কিছুই লেখা হয় নাই, পাখিরা যখন অসুস্থ হয় তার যে মেডিসিন কি সেটা লেখার নেই, তো গুগল কি মনে করবে? গুগল মনে করবে যে এইখানে ভ্যালুয়েবল কোনো শব্দ নাই, সো এই কন্টেন্টে তারা র্যাঙ্কে নিয়ে আসবে না। তো এই যে ভ্যালুয়েবল যে শব্দগুলো আদার্স, এই শব্দগুলোকে বলা হচ্ছে এলএসআই শব্দ বা এলএসআই কিওয়ার্ড, লেটেন্ট সিমান্টিক এলিমেন্ট। আমি একটা এক্সাম্পল খুব বারবারে দেই, বেশি বেশি দেই, যেটাতে বুঝতে সুবিধা হবে। যেমন আপনি হাউ টু মেক এ টি লিখে সার্চ করছেন, বা হাউ টু মেক এ টি, কিভাবে চা বানায়, এটা সম্পর্কে আপনি একটা লেখা লিখতেছেন, তাহলে চায়ের সাথে সম্পর্কিত কি কেটলি, চিনি, চা পাতা, চায়ের কাপ, পানি, যে আগুন, তাপমাত্রা, এগুলো যদি আপনার লেখার মধ্যে না থাকে শব্দগুলো, তাহলে কিন্তু এটা কখনোই গুগল মনে করবে না এটা চা চা নিয়ে লেখা হয়েছে, এটা মনে করবে না। সো ওটাকে আপনার র্যাঙ্কে নিয়ে আসবেন। আর যখনই আপনি শব্দগুলো ব্যবহার করবেন আপনার কন্টেন্টের মধ্যে, তখন গুগল বুঝতে পারবে যে টাইটেল যেটা ভিতরে ওইটাই আছে। আমরা চাইলে ক্লায়েন্টকে কি করতে পারি, এইরকম এলএসআই কিওয়ার্ড গুলো আমরা দিতে পারি। মনে করেন যে এইখান থেকে আপনি একটা কিওয়ার্ড পাইছেন যে ক্যাট ফুড ফ্রিস্কিস, এটা লিখে আপনি সার্চ করেন গুগলের মধ্যে, যে গুগল যে কিওয়ার্ড প্ল্যানারটা আছে, দেখেন সেখানে আপনি আবার এই রিলেভেন্ট কি শব্দগুলো পাবেন, যেটা আমরা প্রথমবার যেটা দেখলাম, যে গুগলের যে প্রোডাক্ট আছে যে সার্চ করা যায়, ওইখানে গিয়ে সার্চ করলে তারাও কি আপনাকে 200-300-400 কিওয়ার্ড তারা দিয়ে দিবে। আপনি ক্যাট ফুড হোমমেড লিখে সার্চ করতে পারেন গুগলের মধ্যে, সেখানে কি করবে তারা আপনাকে সিপিসি দিবে, সার্চ ভলিউম দিবে অনেকগুলো রিলেভেন্ট। আবার আপনি সার্চ করেন সফট ক্যাট ফুড, এই সফট ক্যাট ফুড লিখে সার্চ করলে ওইখানেও কি আপনি অসংখ্য গুলো কিওয়ার্ড গুলো পাবেন। সো আপনার কিন্তু এই সার্চ ভলিউম নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নাই, সিপিসি নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নাই, এগুলো গুগল আপনাকে ফ্রিতে দিবে। এই পেইড টুলস গুলো আপনারা ইউজ করবেন শুধু দুই একটা ডিফারেন্ট কোনো কিওয়ার্ড গুলোকে সার্চ করার জন্য, যেটা আপনার মাথা থেকে আসতেছে না। বুঝছেন? আচ্ছা, আমাকে একটু শুধু চ্যাট বক্সে লিখেন তো যে আমি যে টুলস গুলো দেখাচ্ছি বা যেগুলো বলছি, এগুলো কি অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারছেন নাকি শুধু আমি বকবক করে যাচ্ছি? কারণ বিশেষ করে অনেকের ক্ষেত্রে এই শব্দগুলো বা এই হচ্ছে বিষয়গুলো নাকি মাথার উপর দিয়ে যায়। আপনাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা দেখি আরো দুই একটা টুলস আমাদের লিস্টে আছে। আসলে এই টুলস গুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য ইনসার্ট করছি, এগুলোর বাইরেও কিন্তু কি অসংখ্য টুলস আছে, বুঝছেন? এবং কিওয়ার্ড রিসার্চে যে পেইড যে টুলস গুলো আছে, যেগুলো কিনে ব্যবহার করতে হয়, এইগুলো আপনাকে এত তথ্য দিবে যেটা আপনি অ্যাস্টনিশড হয়ে যাবেন। ঠিক আছে? এই যে কিওয়ার্ড ফাইন্ডার নামে একটা টুলস আছে, আবার আমরা জানি যে উইকিপিডিয়াতেও বিভিন্ন কিছু লিখে সার্চ করা যায়, এইগুলো তো কি অসংখ্য শব্দ পাওয়া যায়।
আপনারা কিন্তু আজকে দেখতে পারলেন যে কিভাবে সার্চ ভলিউম সহ কিওয়ার্ড এবং সিপিসি সহ কিওয়ার্ড বের করা যায়। আশা করি এখন যদি ক্লায়েন্ট আপনাকে বলে তার 500 কিওয়ার্ড লাগবে, আপনি 10 মিনিটের মধ্যে বা 20 মিনিট মধ্যে অথবা সর্বোচ্চ 1 ঘন্টা সময়ের মধ্যে 500টা কিওয়ার্ড সার্চ ভলিউম সহ সিপিসি সহ দিতে পারবেন, আমার বিশ্বাস। এখন যে হচ্ছে আপনাদেরকে আমি বলি যে কোন কিওয়ার্ড গুলো ভালো কিওয়ার্ড, এটা একটা পরিসংখ্যান আপনার জানা দরকার। আমরা দেখবো যে কিওয়ার্ড গুলো 500 থেকে 10,000 সার্চ ভলিউম আছে, এই কিওয়ার্ড গুলো যে কোনো ব্লগার যারা যারা কিনা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চায় তাদের জন্য ভালো। কারণ এই সার্চ ভলিউমের মধ্যে থাকলে মোটামুটি কম্পিটিশন কম থাকে। আপনি 10,000 জন মানুষ সার্চ করে এক মাসে আপনি এই 10,000 জন মানুষের কাছ থেকে আপনি 5,000 জন মানুষ আপনার সাইটে নিয়ে আসেন। 5,000 জন মানুষকে যদি আপনি না পারেন, আপনি 2,000 মানুষজনকে নিয়ে আসেন যারা সার্চ করছে। যারা সার্চ করছে তারা সবাই কি আগ্রহী মানুষজন। আপনি 2,000 না পারেন, আপনি 1,000 মানুষকে নিয়ে আসেন। আপনার অ্যাফিলিয়েট থেকে, আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্ট থেকে প্রতিদিন $200-300 করে সেল হবে এবং কম্পিটিশন কম এবং সাইটটা খুব দ্রুত র্যাঙ্কে যাবে। এবং দেখবো যেটার কম্পিটিশন মোটামুটি 70-এর নিচে, 40-এর কম, যেটা হচ্ছে ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি, আর পিএ হচ্ছে পেজ অথরিটি। এই 40-এর কম যেগুলো আছে ওই রকম টপিক বা ওই রকম ক্যাটাগরি নিয়ে যদি আপনি ব্লগিং শুরু করেন বা অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করেন, সেক্ষেত্রে আপনার সাইটগুলি, আপনার ওয়েবসাইটগুলো দ্রুত গুগলে র্যাঙ্কে আসবে এবং এখান থেকে আসানোরভাবে বিক্রিটা বৃদ্ধি পাবে। আবার আর্টিকেল লেন্থ সাজেশন, দেখবেন যে যেই কিওয়ার্ড গুলো দিয়ে অনেক বড় বড় লেখা আছে, সেই কিওয়ার্ড গুলো কি আপনি যদি তার চাইতেও একটু ভালো কিওয়ার্ড পাওয়া যায় যার কিনা আর্টিকেল অনেক বড় লেখা সম্ভব, মিনিমাম দেখবেন যে 300টা অক্ষরের বেশি লেখা যায়, ওই রকম কিওয়ার্ড গুলো আপনারা চুজ করবেন। আপনি এমন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করছেন যেটার 300টার বেশি ওয়ার্ড লেখা যায় না, ওই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করবেন না। কারণ গুগল 300 ওয়ার্ডের নিচে যে ব্লগ গুলো থাকে, যে লেখাগুলো থাকে, তারা র্যাঙ্কে নিয়ে আসে না। তবে যদি পত্রিকা বা নিউজ ওয়েবসাইট হয় সেক্ষেত্রে ভিন্ন বিষয়। তো চেষ্টা করবেন এমন কোন কিওয়ার্ড খুঁজে নেওয়ার বা টপিক চুজ করার যেটা কিনা 300 ওয়ার্ডের বেশি লেখা যায়। তো যেই কিওয়ার্ড গুলো যত বেশি কম্পিটিশন, যত হার্ড, ওইগুলোকে র্যাঙ্ক করানো তত বেশি কঠিন, এবং যত কঠিন সেখান থেকে কি ইনকামের চান্সটাও অনেক বেশি এবং অ্যামাউন্টটাও বেশি থাকে। আর যেই কিওয়ার্ডটা খুব সহজে আপনি চুজ করবেন, একটু একটু পরিশ্রম কম করবেন, ডেফিনেটলি সেটার কি রিস্ক একটু কম থাকে, ইনকামটা একটু কমই হয়। এটা সূত্র যে কঠিন র্যাঙ্কিং রিস্ক বেশি, ইনকাম বেশি, সহজ র্যাঙ্কিং রিস্ক কম, ইনকাম কম। এখন আপনি আপনার মতো করে চুজ করতে পারবেন যে আসলে আপনি কোন টপিক নিয়ে মার্কেটিং করতে চান, অথবা ক্লায়েন্টের, আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন তো কোনো চিন্তা নাই, কারণ কিওয়ার্ড বা টপিক এগুলো সব ক্লায়েন্টের। আর যদি মনে করেন যে আরে ভাই তো অ্যাফিলিয়েট মার্কেটিং দেখাইছে, আমরা চাইলে তো যে কোনো একটা পণ্য নিয়েও মার্কেটিং করতে পারি, অ্যাফিলিয়েট মার্কেটিং, ওই পণ্য নিয়ে বিভিন্ন লিখতে পারি, লেখার পরে ওইটাকে আমরা এসইও করে কিওয়ার্ড রিসার্চ করে কিছু কন্টেন্ট লিখে ওটাকে গুগলে র্যাঙ্কে নিয়ে আসতে পারি। 6 মাস যদি আপনি পরিশ্রম করেন, অটোমেটিক্যালি আপনার একটা ওয়েবসাইট গুগলে র্যাঙ্কে চলে আসবে। আর একটা ওয়েবসাইট যদি র্যাঙ্কে চলে আসে, এখান থেকে আপনি যে পরিমাণ ইনকাম করতে পারবেন এটা আপনি শেষ করতে পারবেন না, যদি ওয়েবসাইটটাকে টিকায় রাখতে পারেন। এই হচ্ছে বিষয়। তো কিওয়ার্ড রিসার্চের টুলস গুলোর এতটুকুই বেসিক। অ্যাকচুয়ালি পেইড টুলস এর অনেকগুলো নাম আছে, আরএফস, এসিএম রাশ, তারপর কিওয়ার্ড স্পাই, অনেকগুলো নাম আছে এগুলো। হ্যাঁ, কিওয়ার্ড ফাইন্ডার, এগুলো অনেক দামি দামি টুলস, এবং এক একটা টুলস এর পার মান্থলি যদি আপনি কিনতে চান আপনাকে $100 বা $90, $70 করে চার্জ দিতে হবে। ওইগুলো আপাতত আপনার লাগবে না। আপনি যখন বড় মাপে ফ্রিল্যান্সার হয়ে যাবেন, অনেক বেশি বেশি কাজ পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি পেইড টুলস ইউজ করতে পারেন। বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, বা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দেবো যে মিনিমাম 100টা কিওয়ার্ড সিপিসি এবং ভলিউম সহ, মানে সার্চ ভলিউম এবং সিপিসি সহ আপনারা হোমওয়ার্ক করবেন। সবাইকে অনুরোধ করব আমি আর কি এই প্র্যাকটিস গুলো করার জন্য, কারণ এই প্র্যাকটিস যদি আপনি না করেন দিন শেষে আপনি পারবেন না, এটা গ্যারান্টেড থাকেন। কারণ আপনি যখন কাজ করতে গেছেন দেখা যাবে যে আপনি কাজ পাইছেন, এই টুলস আপডেট হয়ে গেছে, আপনি চিনতেছেন না, আদার্স কোনো টুলস এর আপনি ব্যবহার জানেন না, সেক্ষেত্রে আপনাকে ওই কাজটা ফেরত দিতে হবে। এই হচ্ছে বিষয়। আজকে এতটুকু, এ পর্যন্তই। ইনশাল্লাহ
আগামী ক্লাসে দেখা হবে, কথা হবে।